সুন্দর করে রাজত্ব সাজাইছেন, কোন জায়গায় কোনো ফাঁক ফোকর ছিল না, দুই ছিদ্রটা বন্ধ করতে বাকি রাখছেন। কিন্তু আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা যত বড়ই ষড়যন্ত্র কৌশল করে, ওরা যত ষড়যন্ত্র করে ওদের ফাঁক ফোকর বন্ধ করে না কেন, যদি তাদের ভিতরে অবাধ্যতার গুণ থাকে, যদি তাদের ভিতরে অহংকারের গুণ থাকে, সবাইকে রাজাকার বানায়া তারা মুক্তিযোদ্ধা সাজতে চাইছিল। আল্লাহ গোটা জাতির কাছে ওদেরকে এমন রাজাকার বানাইছি, পৃথিবীর কোন ইতিহাস নাই একটা দেশের ভিতর থেকে একসাথে 360 জন এমপি মন্ত্রী চোরের মতো রাষ্ট্রদ্রোহী হয়ে পালায়া যায়। এটা আমার রব, আমার রব, আমাকে ওরা ষড়যন্ত্র করে, আমার আল্লাহ কৌশলে জবাব দেয়। 16 বছর ডাকছে, আসো খেলা হবে। ওলামা ইকরাম খেলতে গিয়েছেন, সাময়িক সময় পোশাক খুলে গেছে শরীর থেকে, তাই না কেন? কিন্তু অল্প সময়ের ব্যবধান আমরা খেলোয়াড়রা গোটা জমিন দাপায় বেড়াইছি, কিন্তু আমাদের বিরোধী তো একদম খেলোয়াড় এখন আর নাই। কাতাবাল্লাহু লাযলিবান্না আনা ওয়া রাসূলি, আল্লাহর সিদ্ধান্ত, এটা আল্লাহর দল বিজয়ী হবে, আপনার দল সফল। আল্লাহ বলেন এটা আমার শত সিদ্ধান্ত ফয়সালা, আমি বিজয়ী হব, আমার দল একমাত্র বিজয়ী হবে। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আল্লাহর দলভুক্ত যারা ওরা একমাত্র বিজয়ী। এতটুকু কথা বুঝছেন কিনা আপনারা? আমি সামনে একটা কথা বলবো, এজন্য সবাই কেউ বাকি থাকবেন না, 2টা হাত লম্বা করে উঁচু করে বুঝাবেন আমাকে। জবাব আপনারা দিয়ে বলেন, আল্লাহর দল সফল নাকি নাকাম? সফল। 1 হাত উঁচু করে বলেন, আল্লাহর দল সফল নাকি নাকাম? সফল। সফল তো? এই কথা বুঝছেন তো সবাই? আর শয়তানের দল জোরে বলেন, আরো জোরে করে কোন? নাকাম, অসফল, তারা হলো পরাজিত শক্তি। এটা সিদ্ধান্ত কে করেছেন? আল্লাহ। জোরে বলেন কে? এবার জবাব দেন, আপনারা কি যারা পরাজিত দল, শয়তানের দল, তাদের অনুসারী হবেন নাকি আল্লাহওয়ালা ও আল্লাহর দলের অনুসারী হবেন? কাদের কাদের কাদের? আল্লাহ। কারা কারা তৈরি আছেন 2 হাত উঁচু করে ধরে বলেন আল্লাহু আকবার। থাকতে চান তো ইনশাআল্লাহ? এখন স্বাভাবিকভাবে বলেন, একটা ডানপন্থী একটা বামপন্থী। ডানপন্থী আল্লাহর দল, বামপন্থী শয়তানের দল। বলেন তো কার দলের অনুসারী হবেন? জোরে বলেন, ডানপন্থী না বামপন্থী? ডানপন্থী। এ ভাই, কেমনে ওই রাস্তা পাইবেন? কেমনে ওই দল চিনবেন? কেমনে ওই দল, ওই রাস্তা চিনবেন? আমার রব সেটাও আপনাকে আমাকে বলে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, সূরা তাওবার 119 নম্বর আয়াতে রব বলে, ও আমার ঈমানওয়ালা বান্দারা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আর দুনিয়ার ভিতরে যারা আদমের গুণ, এই বাপ, এই কই যাও বাপ? এক সাথে ওনার জবাব দিলেন আপনি, এটা তো হলো না। আপনারা থাকবেন তো? আর অল্প সময়, 15-20 মিনিট থাকবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন 2 হাত উঁচা করেন তো। আমি যেহেতু একটা নতুন আলোচনায় যাচ্ছি, এখন থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যাইবেন না তো? 2 হাত উঁচা করেন, 2 হাত উঁচা। এখন দেখেন তো কে হাত উঁচা করে নাই, ওই ভেজাল লাগাবে একটু পরে। আলামিন, আলামিন থাকবেন ইনশাআল্লাহ? একটু লাল চা দেন তো ভাবে, বলেন ইয়া আল্লাহ থাকবো, জোরে ইয়া আল্লাহ থাকবো।
বাঁচবো না ইনশাআল্লাহ। জোরে কোন এখন কিন্তু আল্লাহর সাথে একটা ওয়াদা করছেন, যদি কারোর বিশেষ প্রয়োজন হয় তাহলে মাদ্রাসার ছাত্রদের মধ্যে দিবেন হুজুর 1 নাম্বার, ঠিক আছে ইনশাআল্লাহ। আমি তো জানেন না ছুটি দিব, তবে যুবকরা এই ছুটির ফাঁকে যেন আবার মিথ্যা কথা কইয়া 1 নম্বরে ছুটি নিও না, তাই ডায়াবেটিস হইব। থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করেন, বলেন আমিন আমিন। আল্লাহর দল, আল্লাহর দলভুক্ত কারা কারা হতে চান? হাত উঠায় না, ঘুমাই গেছে মনে হয়। আল্লাহর দলভুক্ত সবাই হতে চান তো ইনশাআল্লাহ। ওই দল কেমনে চিনবেন? আওয়ামী লীগ একটা দল, তাদের একটা আদর্শ আছে, দেখলেই চিনা যায় এটা জিয়ার দল। আর একটা আছে বিতাড়িত দল, নাম শুনলেই মানুষ ঘৃণা করে, আমাদের জুনায়েদ আল হাবিব হুজুর তো ভালো করে বলছেন, এই আপনারা যারা জেলখানায় আছেন আমি আপনাদের সিনিয়র আর আপনারা সব জুনিয়র। মামুনুল হক কেউ ডেকে বলছিল, মামুন শুনে নেন, এই যে 86 জন আমরা এখন জেলের ভিতরে আছি, আমি বয়সের দিক দিয়ে জুনায়েদ আল হাবিব আমি সিনিয়র আর আপনারা জুনিয়র। আমরা যারা এখন জেলখানার ভিতরে আছি শুনে নেন, অল্প দিন সবর করেন, ধৈর্য ধরেন, কিছুদিন পর দেখবেন আপনার আমার নাতিরা বুক ফুলায়া কমপক্ষে বলবে যে আমার দাদা ওই দল করতো না, আমার দাদা আওয়ামী লীগ করতো না। জুনায়েদ আল হাবিব সাহেব বলছিলেন জেলখানার ভিতরে যখন জেলে ছিলেন, সেই দিন আইছে না আসে নাই? মানুষ শুনলেই ওইটা মারে, কথা কয় না কেন? তাহলে ওটা তো দেখলেই বোঝা যায় এটা জিয়ার দল, এটা বঙ্গবন্ধুর দল। বঙ্গবন্ধু স্বাধীনতার স্থপতি, স্বাধীনতার মাস চলতেছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে ওনার অনবদ্য অবদান কেউ আমরা অস্বীকার করতে পারবো না, কথা কয় না? পারবো বলেন? ওনার এক ভাষণে পাকিস্তানি স্বৈরাচারীরা গিয়েছিল চলে, ঠিক না? এটা তো অস্বীকার করতে পারবো না। এই সম্মানিত মানুষটার ভাস্কর্য তৈরি করেছিল উলামা একরাম, আল্লাহর দলের লোকেরা বলেছিল এটা কইলেন না, তাহলে বাপ দুনিয়াতেও অসম্মান হবে, আর সন্তানের অপরাধের কারণে বাপরে কবরে ফেরেশতারা কসম দিবে। শোনে নাই? অহংকার করেছিল, বাবার বিরোধিতা করা, ঢোকা হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগায়া। 5 তারিখ যখন উড়াল দিয়েছে সম্মানিত মানুষটার ভাস্কর্য মানুষ জুতা দিয়ে পিঠা পিঠা মাটিতে শোয়াইছে, কথা বল না কেন? কেন করছেন? সন্তানরা অপরাধের কারণ। উনার প্রতি আমাদের তো কোনো বিদ্বেষ নেই, সম্মানিত মানুষ, দেশের জন্য অনবদ্য অবদান রেখেছিলেন তিনি। তবে ভাই বুঝাইতে চাইতেছি, শোনো, এই বঙ্গবন্ধুর দলকে দেখলেও মানুষ এটা আওয়ামী লীগ, এটা বিএনপি। জিয়াকে দেখলে মনে করে এটা বিএনপি। চাচা এরশাদের লাঙ্গল দেখলেও বোঝা যায় এটা চাচা এরশাদের দল। যার তাল নাই, কথা হয় না, যার তাল নাই ওর বেল নাই, ওই জামানায় ছিল না, এই জামানায়ও নাই। দেখলেই বোঝা যায় এটা বামপন্থী, এটা ডানপন্থী, এটা গণতন্ত্র, এটা সমাজতন্ত্র, এটা পুঁজিবাদ। কিন্তু আপনারা যে রাত জেগে আমার সামনে বসে আছেন, আপনারা কেমনে চিনবেন যে এটা আল্লাহর দল? আরে ভাই, আল্লাহর দলভুক্ত হতে চান না? চিনবেন কেমনে? আমার রব কোন জিনিস গোপন করে রাখে নাই, আপনাকে আমাকে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ঈমানওয়ালা বান্দা, আমি রব আল্লাহর ভয় তোমার অন্তরে ঢুকাও। ওয়া কুনু মা'আস সাদিকিন,
আর দুনিয়ার ভিতরে যারা নেককার তাদের সংস্পর্শে যাও, তাদের সঙ্গী হয়ে যাও। এই কথাটা যদি না বোঝেন আমার পরবর্তী একটা কথা আপনারা বুঝবেন না। আল্লাহকে ভয় করো আর নেককারদের সাথী হও। কার সাথী? জোরে কন, জোরে কন না, কার সাথী? নাকি যারা লুটতারাজ করে, দেশের সম্পদ বিদেশে পাচার করে তাদের সাথী হবেন? যারা রাস্তার মোড়ে মোড়ে চান্দা ওঠায় তাদের সাথী হবেন? কথা বলেন না। আল্লাহ বলেন নেককার যারা দুনিয়ার ভিতরে যারা নেককার ওদের সাথী হও। দেখেন এদিকে তাকান, আমরা বরিশালে একটা নির্বাচন দেখছিলাম, মেয়র নির্বাচন। একটা হলো চোরের দল ছিল, চোরের দল, আর একটা ছিল হাত পাকা নেকের দল। কি চরমনা হুজুরের দেখলে চোর মনে হয়? কথা কন্যা দেই, চরমনা হুজুর মুফতি ফয়জুল করিমকে দেখলে চোর মনে হয় আপনাদের? ডাকাত মনে হয়? লুটতরাজকারী মনে হয়? লম্পট মনে? আরে ভাই কথা বলেন না কেন? হা হু করতে কি আমি মিথ্যা বলতেছি নাকি জোর করে আদায় করতেছি আপনাদের কাছ থেকে? একটু জোরে জোরে বলেন। হুজুরকে দেখলে বদকার মনে হয়, টেন্ডারবাজ কথা বলেন, নাকি নেককার মনে হয়? কার দেখলে কে নেককার ওটা বুঝবা কেমনে? যার চেহারার দিকে তাকাইলে তোমার আল্লাহ এবং তার রাসূলের কথা মনে হবে, ওটাই নেককার। যার চেহারা দিকে তাকাইলে আল্লাহ স্মরণ হয়। মিয়া বহু জায়গায়, বিশেষ করে আজকে এক জায়গায় খানা খাইতে বসছি, মাগরিবের পর নাস্তা করতে বসছিলাম আমরা, যে মুফতি আতাউর রহমান সাহেব সহ আমাদের মারুফ ভাই, আপনাদের গোবিন্দগঞ্জের কৃতি সন্তান মাওলানা সাইফুল ইসলাম বালুয়া মাদ্রাসা মোহতামিম, আমরা 5-6 জন এক জায়গায় নাস্তা করতে বসছি। তো যে মেসিয়ার খানা দিতে আসছে উনি আমাদের দেখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির শুরু করছে। কি আমরা বদমাই সেই জন্য কি সুবহানাল্লাহ বেরিয়েছে মুখ দিয়া না? এখন বলবেন হুজুর আপনি নেককার? না আমি নেককার না, আমার সাথে যারা ছিল ওনারা নেককার। ওনাদের চেহারা দেখলেই ওই একটা ওয়েটার যিনি হোটেলের খাবার পাতি আগায়া দেয়, তো 10 জন টুপিওয়ালা মানুষ দেখে, 6 জন টুপিওয়ালা মানুষ দেখে ওনার আল্লাহর কথা স্মরণ হয়। রাসূল বলেন যাদের চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয় তাদের ঈমানের ব্যাপারে তোমরা সাক্ষ্য দিয়া দাও। এ ভাই আল্লাহ পাক বলে ওয়াকুনু মাস-সাদিকিন, নেককারদের তালাশ করে করে নেককারদের সাথী হয়ে যাও। বরিশালের নির্বাচনের ভিতরে একজন ছিল নেককার আর বাকি সব ছিল চোর। এটা শুধু আমার কথা না, সব বাংলাদেশের জাতীয় পত্রিকাগুলা, সব পত্রিকা বর্তমান সময়ের জন্য সব থেকে বড় দলিল। 16 বছর রাজত্ব করছে, রাজস্ব খালি কইরা চোর ডাকাত গুলা সব দেশের টাকা বিদেশে পাচার করেছে। নেককার যখন আসছে বদকার সহ্য করতে পারে নাই, শয়তানের মতো, শয়তান যেমন আদমকে সহ্য করতে পারে নাই, তো নেককারের উপরে চড়াও হয়ে তার মুখ থেকে রক্ত ঝরাইছিল। আল্লাহ পাক বলে দুনিয়ার ভিতরে আমার এমন কিছু নেককার আছে, নেককার লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, ওরা যদি আল্লাহর উপরে কসম খেয়ে কোনো কথা বলে ফেলায় তা আল্লাহ অবশ্যই সেটা পূর্ণ করে দেয়। নেককার ফয়জুল করিমের উপরে চোরের দল যখন আক্রমণ করেছিল, ওই দিন ফয়জুল করিম জমিনের উপরে দাঁড়ায়া একটা কসম কাটছিল, আল্লাহর কসম, এই স্বৈরাচারকে উৎখাত করা ছাড়া আমি ময়দান থেকে উঠবো না, আমি ময়দান থেকে চলে যাব না। হ্যাঁ, স্বৈরাচার গোটা বাংলাদেশের উপরে 144 ধারা জারি করেছিল। ওই মুফতি ফয়জুল করিম প্রথম 5 তারিখে অবরোধ ওই 144 ধারা ভঙ্গ করে শাহবাগের দিকে ঢুকেছিল। লাউ আকসামা আলাল্লাহি লা বাররা, নেককার চিন্তা কেমনে শোনো, এই যারা নেককার ওদেরকে কেমনে চিন্তা? ওরা যখন কসম করবে তো কসমকে পূর্ণতা পৌঁছায় দিবেন কে?
আল্লাহ পায় কুনু মাসাদিকিন, নেককার দেখে দেখে নেককারের সাথী তোমরা যদি হতে পারো। নেককাররাই আমি আল্লাহর দল, নেককার যারা ওরা আমার দল, বদকার শয়তানের দল। ঠিক, আরে ভাই জোরে কোন কার দল? বদকার শয়তানের দল, নেককার আল্লাহর দল। না হলে আল্লাহ বলতো না কুনু মাসাদিকিন, তোমরা নেককারদের সাথী হয়ে যাও। এখন তো আমরা মাশাআল্লাহ এত বুঝমান, আমরা গোটা দুনিয়ার ভিতরে কোন নেককার খুঁজে পাই না। অনেক বড় বড় ব্যবসায়ী আছে, বড় বড় নামাজি আছে, বড় বড় হাজী সাহেব আছে, ওনারা হজ করে এসে কয় নামাজ পড়বো কার পিছনে? ওরা রশিদাই, সুরেশ্বর যায়, চন্দ্রপাড়া যায়, ল্যাংটার মাজারে যায়। ল্যাংটার মাজার থেকে এসে মদ গাঁজা খেয়ে এসে কয় নামাজ পড়বো কার পিছনে? একজন মারিফাতি হুজুর পাইলাম না। তার মানে ওরা নেককার খুঁজে পায় না। কি কি খুঁজে পায় না বলেন? আরে ভাই শব্দটা বলেন সবাই, তাহলে পরবর্তী শব্দ বুঝতে আরো সহজ হবে। নেককার খুঁজে বলেন, নেককার খুঁজে পায় না। আচ্ছা সহজ একটা প্রশ্ন করি আপনাদের, তাহলে আপনারা জবাব দিতে পারবেন। আল্লাহ বলছেন তোমরা নেককারদের সাথী হও। এই শব্দটা, এই আয়াতটা শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্তই সীমাবদ্ধ না কিয়ামত পর্যন্ত আয়াত থাকবে কোরআনে? আচ্ছা কিয়ামত পর্যন্ত যদি এটা কোরআনের আয়াত হয়, তাহলে কিয়ামত পর্যন্ত কি নেককার থাকবে না থাকবে না? আপনারই জবাব। কিয়ামত পর্যন্ত নেককার থাকবে, তবে নেককারকে তালাশ করতে হবে আপনার আমার ওই আল্লাহ ওয়ালা নজর দিয়ে। আবু জেহেলের মতো নজর যদি থাকে, তাহলে সর্বশ্রেষ্ঠ নবী পায়াও তাকে মানা যাবে। বোঝেন আমার কথাই বোঝেন। আবু জেহেলের মতো যদি নজর থাকে, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবী পেয়েও নেককার তালাশ করে পাওয়া যাবে না। কথা কয় না কেন? আবু জেহেল একদিন কয় মুহাম্মদ সত্যি কথা বল, আমার হাতের ভিতরে কি আছে ভাতিজা? যদি বলতে পারো একদম তোমার সঙ্গে ওয়াদা করলাম নগদ মুসলমান হয়ে যাব। বল আমার হাতে কি আছে? একদিন কা ওয়াকিয়া আবু জাহেল নে কাহা, আবু জেহেল হাতটা মুখ করে ভাই বলতেছে বলো আমার হাতের ভিতরে কি আছে? যদি বলতে পারো নগদ মুসলমান হয়ে যাব। আল্লাহর পয়গম্বর বলে ও চাচা, আমি নয়, তোমার হাতের ভিতরে যেটা আছে ওইটাই যদি সাক্ষ্য দেয় আমি কে, তাহলে কি করবা? তাহলে তোর কোনো কথাই নাই, নগদ নগদ। আল্লাহর পয়গম্বর আবু জেহেলের হাতের দিকে ইশারা করে বলতেছে হাতের ভিতরে তুমি আল্লাহর কোন মাখলুক আছো? যদি আমি মুহাম্মদ সত্য নবী হয়ে থাকি, তাহলে তুমি জবাব দাও আমি কে? হাতের ভিতরে আবু জেহেলের একটা পাথর ছিল, পাথর বলতেছে আশহাদু আন্নাকা মুহাম্মাদান রাসূলুল্লাহ, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। ও পয়গম্বর, আমি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আর আপনি হলেন ওই আল্লাহর প্রেরিত রাসূল। চিল্লায়ে জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল বলল মুহাম্মদ, এতদিন জানতাম তুমি মানুষের উপরে জাদু করো, এখন দেখি তোমার জাদুটা পাথরের উপরেও চলে। তাহলে আপনারা বলেন তো দেখি চোখটা আবু বকরের মতো না আবু জেহেলের মতো? আবু জেহেলের চোখটা আবু বকরের মতো না। আল্লাহ ওয়ালা বিদ্বেষ, নবী বিদ্বেষের চোখ যদি তোমার চোখের ভিতরে থাকে, তোমার বাড়ির পাশে নেককারা থাকলেও তুমি পাবা না। ল্যাংটার দরবার ঘুরে আসলে তুমি ফয়জুল করিম চিনবা না, ল্যাংটার দরবার ঘুরে আসলে আল্লামা মামুনুল হক চিনবা না। হ্যাঁ, ল্যাংটার দরবার যদি ঘুরে আসো আহমদ শফি চিনা যাবে না, জুনাইদ বাবুনগরী চিনা যাবে না। কথা পাই না কেন? কেন কই বেঈমানের কাছে গেছো তো তোমার দিলের চোখ নষ্ট করে দিয়েছি।
আল্লাহ যেহেতু বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, নেককার কিয়ামত পর্যন্ত থাকবে। তো নেককার এই আয়াত যদি কোরআনে কারীমের ভিতরে থাকে, নেককার কিয়ামত পর্যন্ত থাকবে, এটা আল্লাহর ওয়াদা। যদি না থাকতো তাহলে আল্লাহ কোরআনে এই হুকুম বান্দাকে দিতেন না। কারণ আল্লাহ বলে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, বান্দার সাধ্যের বাহিরে আমি রব তার কোনো হুকুম দেই নাই। তাহলে আল্লাহ আমার সাধ্য অনুযায়ী যেহেতু হুকুম করেছেন নেককারদের সংস্পর্শ হও, বলেন তো দেখি এই যে মাদ্রাসা, আপনাদের এখানে যে মাদ্রাসা জামিয়া মাদিনাতুল উলুম কওমি মাদ্রাসা, এই মাদ্রাসার যে সমস্ত ছাত্রগুলা পড়ে, ওরা জাহাঙ্গীরনগরের মানিক 100টা দর্শন করে, সেঞ্চুরি করে, উদযাপন করে, সাভারে রিক্সা স্ট্যান্ডে মিষ্টি বিলাইছিল। বলেন তো দেখি এই মাদ্রাসার ভিতরে যে সমস্ত সন্তানগুলা পড়ে ওরা নেককার না বদকার? কথা বুঝতেছেন আপনারা? ওদের দ্বারা ধর্ষণ নাই, ওদের দ্বারা টেন্ডারবাজি নাই, ওদের দ্বারা লিগ তৈরি হয় না। লিগকে কেন নিষিদ্ধ করছে? কই 2000 ছাত্রকে তারা দুনিয়া থেকে শহীদ করেছে। এর পিছনে বড় হাতিয়ার হলো লীগের গোলাপান। এখানে পড়ে তারা বদকার হয় না, সন্ত্রাস হয় না, চোর হয় না, বাটপার হয় না। এখানে যারা পড়ে, যদিও তুমি দেখো ওটা রিকশাওয়ালার সন্তান, এই মাদ্রাসা মাদিনাতুল উলুমের ভিতরে যারা পড়ে, যদিও তুমি দেখো কারি সাহেবরা 3টার সময় উঠছে কোরআন পড়ানোর জন্য, হাফেজ সাহেবরা 3টার সময় উঠছে বাচ্চাদের কোরআন পড়ানোর জন্য, মৌলবীর কোনো দাম নাই। যদিও দেখো হাফেজ সাহেবের গায়ে ছিলা জামা, তবে ওটা নেককার, কারণ আল্লাহর কালাম পড়ানোর জন্যই নেককার রাত 4টার সময় ঘুম থেকে জাগছে। কথা পারি না কেন? দুইজন যদি পুকুরে উযু বানাইতে যায়, একজন চুরি করে পা ধুইতে গেছে, আর একজন তাহাজ্জুদ পড়ার জন্য উযু করতে গেছে। তাহাজ্জুদ পড়নেওয়ালারা কিন্তু মনে মনে চিন্তা করে ওই পাশে না জানি আল্লাহর কোন বান্দা তাহাজ্জুদের জন্য উঠছে, আর চোর কি মনে করবে ওই পাশে যিনি আসছে উনিও মনে আমার মতো চুরির দিকে বড় পুকুর মনে ডাকাতি করে আছে। কথা পাই না কেন? দিমাগ কিন্তু দুইটারই সমান। একটার দিমাগের ভিতরে নেককারিতার চিন্তা, আর একটার দিমাগের ভিতরে বদকারিতার চিন্তা। এই মাদ্রাসার ভিতরে যারা পড়ে, কোরআন পড়ে, নবীর হাদিস পড়ে, ওদের ভিতরে আল্লাহর কসম নেককারের চিন্তা হয়। এ ভাই, দুইটা পায়ের ভিতরে হাত দিয়ে বুঝায় যায়, আমাদের ভুল বুঝো না। আমি আব্দুল্লাহ সালিকি ওই গাজীপুর থেকে তোমার কাছে এমপি মন্ত্রিত্ব এখান থেকে নিতে আসি নাই, আমি তোমার চেয়ারম্যান মেম্বারে নিতে আসি নাই। শুধু এতটুকু বুঝাই, আল্লাহর দল সফল দল। যদি আল্লাহর দলভুক্ত হতে চাও তো নেককার চেন, নেককার কি চিনবা? জোরে বল। এ ভাই, তুমি আওয়ামী লীগ করতে পারো, বিএনপি করতে পারো, জাতীয় পার্টি করতে পারো, জাসদ বাসদ অন্য হাজারো দল তুমি করতে পারো, কিন্তু আব্বাজান শুনে নাও, কবরে গেলে তোমার আমার পরিচয় নেককার আর বদকারের পরিচয় হবে। ওই যে আল্লাহর রাসূলের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কবর যখন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু খুঁড়তেছিলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু কবরকে ডেকে বলে, কবর তোর ভিতরে আজকে কাকে রাখতেছি জানো? জান্নাতের রমণীদের সরদার সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি রমণীদের সরদার ফাতেমাকে রাখতেছি। খবরদার কবরের মাটি রে, ফাতেমার সঙ্গে বেয়াদবি করবি না। এই কবর সতর্ক হও, তুমি কবরের ভিতরে আজকে জায়গা রাখবো। শের খোদা আল্লাহর বাগ আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বাগ বিজয়ী বাগ আলী রাদিয়াল্লাহু আনহুর বিবি ফাতেমাকে রাখছি। এই কবর সতর্ক হও রে, তোমার কবরে আজকে যাকে রাখতেছি সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ,
জান্নাতি সব যুবকদের যারা দুজন সর্দার হবে, একজন হাসান আর হুসাইন, ও কবর তাদের কলিজার টুকরা মাকে কিন্তু তোমার ভিতরে রাখতেছি, তুমি সাবধান হয়ে যাও। এই কবর খবরদার বেয়াদবি করিস না। কাকে রাখতেছি জানো? ইমামুল মুরসালিন আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি সব নবীদের ইমাম, সব রাসূলদের ইমাম, সাইয়্যিদুল আদম ইয়াউমাল কিয়ামা, বনি আদমের সরদার যিনি হবেন কিয়ামতের ময়দানে, তার কলিজার টুকরা ফাতেমাকে রাখতেছি। যে নবী ফাতেমা সম্পর্কে বলে, যে ফাতেমাকে কষ্ট দেয় সে আমি নবী মুহাম্মদকে কষ্ট দিল, ওই নবীর কলিজার টুকরা আজকে তোমার ভিতরে রাখতেছি রে কবর। ওই ফাতেমাকে যদি তুমি কষ্ট দাও তা আমার নবীও কিন্তু কষ্ট পাবে। খবরদার কবরের মাটি, সাবধান হয়ে যাও। ও গাইবান্দার যুবক, ও বীরত্ব বাবা, 60 বছর আওয়ামী লীগ করছো, 60 বছর বিএনপি করছো, 60 বছর জামাত ইসলাম আর যশোদ বাসদ অন্যান্য দল তুমি করছো। কবরে গেলে কিন্তু কার পরিচয় চলবে না, কবর কি জবাব দেয় শুনে নাও। সালমান ফারসিকে কবর বলে, এই সালমান, আমার ভিতরে কে জান্নাতি রমণীদের সরদার, আমি সরদারিনীকে চিনি না। কোন জান্নাতি যুবক দয়ের মা আসতেছে তাকেও চিনি না। আল্লাহর বিজয়ী বাগ শেরে খোদা আসাদুল্লাহুল গালিব তার কলিজার টুকরা বিবি ফাতেমাকেও চিনি না। এই আল্লাহর বান্দা শুনে নাও, কে ইমামুল মুরসালিন, কে নবীদের সরদার, তার কলিজার টুকরা কে আমি ফাতেমাকেও চিনি না। আমি কবর চিনি একমাত্র আমল নেককার যদি হয়ে আমার ভিতরে আসে, আমি কবর তার জন্য প্রশস্ত হয়ে যাব, জান্নাতের বাগান হয়ে যাব। আর আমার কাছে যদি নেককার না হয়ে আসে, হুফরাতুম মিন হুফারিন নার, আমি কবর তার জন্য জাহান্নামের একটা টুকরা হয়ে যাব। এজন্য গায়বান্দার যুবক ও বৃদ্ধ বাবা, দুইটা পায়ের ভিতরে হাত দিয়ে বুঝে যায়, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম কোনো পরিচয় কবরে খাটবে না। তুমি কার সাথী হইবা, তুমি কি নেককার না বদকার, ওটাই হলো কবরের আসল পরিচয়। এজন্য যুবক ও বৃদ্ধ বাবা, নিজে নেককার হও আর নেককারদের সাথী হও। উহিব্বুস সালিহিন ওয়া নাস। এই যে আমি দোয়া করে দিব, আপনারা যে উঠতেছেন আমি এগুলো সহ্য করতে পারি না বাবা, আমি এখনই দোয়া করে দিব। কবরের মাটি কিন্তু তোমার আমার কোনো পরিচয় চিনবে না। কোন পরিচয় নিয়ে কবরে যাইবা চিনবে না। কবরে দেখবে তুমি নেককার না বদকার। এদিকে শোনেন, একজন আল্লাহ ওয়ালা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, একটা গাছ তার জন্য কাঁদতে থাকে, আয় আল্লাহ, এই নেক বান্দাটা আজকে আমার নিচে আর বসবে না, আমার ছায়া আর গ্রহণ করবে না। এই রাস্তার মাটিগুলা কাঁদতে থাকে, আল্লাহ, তোমার এই নেককারের পার আমার উপরে পড়বে না। আপনার ঘরের টিউবওয়েলটাও আল্লাহর কাছে কাঁদতে থাকে, আল্লাহ, আমার পানি আর তোমার বান্দার কলিজার ভিতরে লাগবে না। আর একটা বদকার যখন মারা যায়, ওই বদকারের জন্য দুনিয়া হাসতে থাকে, গাছ বলতে থাকে, আল্লাহ, আমি বাঁচলাম যে আমার ছায়ার নিচে তোমার একজন বদকার আসবে না। রাস্তাও বলতে থাকে, আল্লাহ, আমার উপরে আর এই পদের ভারী ওজনটা আমার উপরে আর পড়বে না। কলের টিউবওয়েলের পানিগুলোও বলতে থাকে, আল্লাহ, বদকারের কলিজার ভিতরে আমি আর যাব না। এজন্য আব্বাজান দুইটা পায়ের ভিতরে হাত দিয়ে বুঝায় দাও, এভাবে দোয়া করতে থাকো, উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকানি সালাহা। হে আল্লাহ, আমি নিজে নেককার হতে পারি নাই, তবে নেককার আমি পছন্দ করি। কারা কারা নেককার পছন্দ করবেন? দুই হাত লম্বা করে উঁচু করেন। কারা কারা নেককারদের পছন্দ করি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন, ইয়া আল্লাহ, আমি নিজে নেককার না, তবে নেককার পছন্দ করি। আল্লাহ, তুমি আমাকে নেক বানায় দাও। বলেন আমিন। আর জোরে কোন আমিন। আব্দুল্লাহ ইবনে মুবারকের দিকে তাকাও।
আব্দুল্লাহ ইবনে মুবারক রাত্রে গভীর রজনীতে কবরস্থানের পাশ দিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক হাঁটতেছেন। হঠাৎ করে তাকায় দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক কবরস্থানের ভিতরে দুইজন ব্যক্তি বসে বসে কি যেন খাতার ভিতরে নোট করতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক কি বলে, এই আল্লাহর বান্দা কি নোট করেন এখানে? কয় এই এলাকার ভিতরে কে নেককার আর কে বদকার ওইটার লিস্টি করতেছি। সুবহানাল্লাহ কইলেন না? কে নেককার আর কে বদকার ওইটার লিস্টি করবার লাগছি। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, ও ভাই আসমানের ফেরেশতা নিশ্চয়ই তোমরা দেখো তো আমি আব্দুল্লাহর নামটা তোমাদের ওই লিস্টির ভিতরে আছে কিনা। ফেরেশতারা তালাশ করে দেখতে লাগলো কোথায় আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম। দুইজন ফেরেশতা গোটা লিস্টিটা তন্ন তন্ন করে তালাশ করছে, কোথাও খুঁজে পাই না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, ও আল্লাহর ফেরেশতা একটু দেখো হাসিয়া বাইনা সতরে আছে কিনা। নেককারদের পছন্দকারী হিসাবে আমার নামটাও কোন জায়গায় আছে কিনা একটু দেখো না। ফেরেশতারা কয় আমাদের নামের ভিতরে তোমার তালিকা নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক একটা চিৎকার লাগাইছে, একটা চিৎকার লাগায় আব্দুল্লাহ ইবনে মুবারক মসজিদে চলে গেছে। মসজিদে গিয়া নামাজের মতো সিজদায় পড়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ গো আমার নামটা যদি নেককারদের খাতায় না থাকে আমি তো শয়তানের দলভুক্ত নাকাম। হায় আল্লাহ আমি যদিও নেককার না হইতে পারি নাই তবে নেককারদের তো খুব পছন্দ করি। বুঝতেছেন? আমি নেককার যদিও হতে পারি নাই তবে বোঝার মালিক আমি নেককার পছন্দ করি রে আল্লাহ। আল্লাহ ওয়ালা পছন্দ করি, নেককার আমার পছন্দ মালিক। লা আল্লাহ আইয়ারযুকুনি সালাহা, নেককারদের কেন পছন্দ করি? যদি তুমি আমাকে একটু নেককার বানায় দাও এই জন্য নেককারদের পছন্দ করি। আব্দুল্লাহ ইবনে মুবারক একটা সিজদায় পড়ে 3 দিন পর্যন্ত বেহুশ। হায় হায় আমার নামটা তো জাহান্নামীদের কাতারে লেখা হয়ে গেছে। আল্লাহর ফেরেশতারা আসমানে চলে গেছে। ফেরেশতারা আসমানে চলে যায় যখন তাদের লিস্টিগুলো মালিকের কাছে জমা দিয়ে দিছি, আল্লাহ বলছে ফেরেশতারা আমার এক বান্দা তোমাদের কাছে আসছিল নাকি? বলে হ্যাঁ আসছিল। কি চাইছে? আল্লাহ তার নামটা আমাদের লিস্টের ভিতরে তালাশ করতে বলছিল, আমরা তালাশ করে পাই নাই। আল্লাহ বলে ও ফেরেশতারা শোনো, আমার বান্দা নেককার পছন্দ করে এজন্য আমি রব আমার আরশে মহল্লায় নেককারদের কাতারে আমার বান্দার নামটাও লিখে দিয়েছি। যাও যাও আমার বান্দাকে সুসংবাদ দাও, আমার বান্দা যেন আর পেরেশানি না হয়। আমার ফেরেশতারা এসে আব্দুল্লাহ ইবনে মুবারককে উঠায় কয়, ও আব্দুল্লাহ আমাদের লিস্টির ভিতরে তোমার নাম ছিল না, কিন্তু আমাদের লিস্টিটা যখন আরশে আজিমের নেককারদের তালিকার সাথে মিলাইতে গেছি যে আমাদের লিস্টির ভিতর থেকে কার নাম বাদ পড়ে গেল কিনা, আমরা তালাশ করে দেখি আরশে মহল্লায় তুমি যে নেককারদেরকে পছন্দ করো ওই নেককার পছন্দ করার কারণে আল্লাহ তোমার নামটা আরশে মহল্লায় নেক বানায় রাখছে। এজন্য আমাদের আগের জামানায় যে সমস্ত বুজুর্গ আসলাফ আকাবির ছিলেন ওনারা সব সময় নেককার পছন্দ করতেন, দুনিয়া বরদার পছন্দ করতেন না। একজন তাবেঈ সাহাবীদের ছাত্র তাবেঈ যাকে সাইয়্যিদুত তাবেঈ বলা হয়, নবীর পরে 2 সিঁড়ি, এক হলো নবীর জামানা, তারপরে সাহাবীর জামানা, তারপরে তাবেঈনদের জামানা। কথা বুঝতেছেন? এই তাবেঈনদের সরদার যাকে বলা হয় সাইয়্যিদুত তাবেঈন সাঈদ ইবনুল মুসাইয়্যিব। সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি নেককার পছন্দ করতেন। এ ভাই দিকে তাকাও, সাঈদ ইবনুল মুসাইয়্যিব ওই আলেম ওই ইমাম ওই তাবেঈর নাম যে সাঈদ 40 বছর যাবত আল্লাহর রাসূলের জায়নামাজ
মসজিদে নববীতে ইমামতি করেছেন 40 বছর। কয় বছর? সবাই বলবেন, মুখে আমার সাথে সাথে বলবেন। 40 বছর নামাজের ইমামতি করেছেন, নবীর জায়নামাজের উপরে দাঁড়ায়া, অর্থাৎ মসজিদের নববীর জায়নামাজের উপরে দাঁড়ায়া। শুধু তাই নাই, ওনার জিন্দেগির ভিতরে লেখা আছে সাঈদ ইবনুল মুসাইয়াব এই 40 বছর নিজের ঘর আর মসজিদে নববীর বাইরে একটা দিনের জন্য কোনোদিন হাঁটতেও যায় নাই। এই 40 বছর ওনার কাম মসজিদে নববীর ইমামতি করা, আর ওই জায়নামাজের উপরে বসে বসে নবীর হাদিস পড়ানো। ওই জামানার তৎকালীন সময় বাদশার নাম হলো মালিক ইবনে মারওয়ান। মালিক ইবনে মারওয়ানের একটা সন্তান ছিল যার নাম হলো ওয়ালিদ। ওয়ালিদ ইবনে মালিক ইবনে মারওয়ান, শাহজাদার নাম ওয়ালিদ। বাদশা নেককার পছন্দ করে, এজন্য সাঈদ ইবনুল মুসাইয়্যিবের ঘরের ভিতরে একটা যুবতী কন্যা ছিল, কন্যা। এই কন্যার নাম গালিবান ফাতেমা। এই ফাতেমার জন্য নিজের সন্তান ওয়ালিদের বিবাহের প্রস্তাব পাঠাইছে, আমি বাদশা আমার সন্তানের জন্য তোমার কন্যাকে পুত্রবধূ বানায় আনতে চাই। শুনতেছেন তো আপনারা? সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলে, ও মালিক ইবনে মারওয়ান বাদশা, আমার কন্যাকে তোমার সন্তান শাহজাদার সাথে বিবাহ দিব না। হঠাৎ করে সাঈদ ইবনুল মুসাইয়্যিব একদিন মসজিদের ভিতরে বসে বসে আল্লাহ রাসূলের হাদিস পড়াইতেছেন। হঠাৎ করে তাকায় দেখলো সামনের কাতার একটা তালেবে ইলম নাই, যে ভালো পড়া বুঝি এমন ছাত্র সামনে নাই। কয়েকদিন অনুপস্থিত আসে নাই। হঠাৎ করে সাঈদ ইবনুল মুসাইয়্যিব একদিন জিজ্ঞাসা করতেছে, আবু ওয়াদা নাম, আবু ওয়াদা কোথায়? সাথীরা বলল, ও সাঈদ, আবু ওয়াদার বিবি মারা গেছে, তার বিবির দাফন কাফনে উনি ব্যস্ত, এজন্য ক্লাসে আসতে পারে না। কয়েকদিন পর আবু ওয়াদা যখন ক্লাসের ভিতরে আসলো, সাঈদ ইবনুল মুসাইয়্যিব ডাক দিয়া বলতেছে, ও আবু ওয়াদা, এতদিন কেন তুমি ক্লাসে হাজির হও নাই, কেন আসো নাই? আবু ওয়াদা ডাক দিয়া বলে, ও হুজুর, আমার বিবি ইন্তেকাল করেছে, বিবির দাফন কাফনের জন্য আমি বাড়িতে রয়ে গেছিলাম। আমার মা বৃদ্ধা অসুস্থ, মায়ের সেবা যত্ন করার জন্য আমি আপনার দরবারে আপনার কাছে হাদিস শিখার জন্য আসতে পারি নাই। সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলে, ও আবু ওয়াদা, সত্যি কি বলো, তোমার বাড়িতে তোমার বৃদ্ধা মা আছে? বলে, হ্যাঁ। তোমার কি বিয়ের জরুরত? তুমি কি বিয়ে করতে চাও? বলে, হ্যাঁ, আমি বিয়ে করতে চাই। তাহলে আবু ওয়াদা শোনো, যে কন্যার জন্য বাদশা নিজের সন্তানের প্রস্তাব দেয়, আবু ওয়াদা রে, আমার ওই কন্যাটাকে আমি তোমার সঙ্গে বিবাহ দিতে চাই। উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। ও আব্বাজান, অল্প সময় আমার একটু সময় দেন না, অল্প সময় একটু বসেন না, কষ্ট করে অল্প সময়, আর এই বেশি সময় না। আবু ওয়াদা চিৎকার দিয়ে মদিনার বাইরে, মসজিদের বাইরে দাঁড়ায় দাঁড়ায় বলতেছিল, ও মদিনাবাসী, সাঈদ ইবনুল মুসাইয়্যিব নাকি আমার সঙ্গে তার মেয়েকে বিবাহ পড়াইয়া দিবে। মদিনাওয়ালা মানুষ সাঈদ ইবনুল মুসাইয়্যিবের কথা শুনে আবু ওয়াদাকে ধিক্কার জানাইতেছিল, বেটা পাগল হয়ে গেছে নাকি? সাঈদ ইবনুল মুসাইয়্যিব যার কন্যার জন্য বাদশার সন্তানের প্রস্তাব আসে, ওই সন্তানের প্রস্তাবে কেউ সাঈদ ইবনুল মুসাইয়্যিব কবুল করে নাই। তোমার মতো একটা ফকির, তোমার মতো একটা অসহায়, তোমার মতো একটা দরিদ্রর কাছে ওই মেয়ে কি বিয়ে দিবে নাকি? আবু ওয়াদা বলে, জানি না, আমার উস্তাদ আমাকে এলান করতে বলেছেন, তাই এলান করতেছি। ঠিক পরবর্তী ওয়াক্তের সময় সাঈদ ইবনুল মুসাইয়্যিব মদিনা ওয়ালাদেরকে সাক্ষী রাইখা, মসজিদে নববীর উপস্থিত লোকদেরকে সাক্ষী রাইখা, সাঈদ ইবনুল মুসাইয়্যিব নিজের কন্যার থেকে অনুমতি নিয়া আবু ওয়াদার সঙ্গে সন্তানটাকে বিবাহ পড়াইয়া দিল। কিতাবের ভিতরে লিখছে, আবু ওয়াদা যেদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, ওই দিন বাড়ির ভিতরে অল্প কিছু জব আর কয়েকটা রুটি ছাড়া ওনার আর কোনো সম্পদ বাড়িতে ছিল না।
আবু ওয়াদা ওই দিন রোজাদার। ডাক্তার আব্দুর রহমান রাফাত আল-বাসা সুয়ার মিন হায়াতিত তাবিঈন নামক কিতাবের ভিতরে ঘটনা উল্লেখ করেন। আবু ওয়াদা দৌড়ায়া বাড়িতে চলে গেছি। বাড়িতে যাওয়ার পর ইফতার করেছেন। মাগরিবের সময় উনি নামাজ আদায় করে কিতাব নিয়া হাদিস নিয়া উনি পড়তে বসে গেছেন। নেককারদেরকে কিভাবে ইজ্জত আর সম্মান করবেন দেখেন, এখান থেকে শিক্ষা নেন। হঠাৎ করে আবু ওয়াদা শুনতে পাই কে যেন দরজার ভিতরে টক 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 করে আওয়াজ দিচ্ছে। আবু ওয়াদা বলে, মানে তোর কে দরজা খটখটানি দাও, কে তুমি? কই আনা সাইদ, আমার নাম হলো সাইদ। আবু ওয়াদা বলল, ওই সময় আমার মাথার ভিতরে একটা টেনশন আসছে। মানুষ বলতেই তো সাইদ মানে সৌভাগ্যবান, মানুষ বলতেই তো সৌভাগ্যবান, না জানি আজকে কে আসছে আমার বাড়িতে। আবু ওয়াদা জবাব দেয়, কুল্লু ইনসানিন সাইদুন ওয়া মান আনতা, সব মানুষই তো সৌভাগ্যবান, তুমি আবার কোন সৌভাগ্যবান? সাইদ তোমার নাম কি বলো? সাইদ ইবনুল মুসাইয়াব বাহির থেকে জবাব দেয়, আমি আর কেউ না, আনা সাইদ ইবনুল মুসাইয়াব, আনা মসজিদু ইমামিন নবী। আমার নাম সাইদ ইবনুল মুসাইয়াব, আনা ইমাম মসজিদিন নবী। আমার নাম সাইদ ইবনুল মুসাইয়াব, আমি নবীর মসজিদের ইমাম। আবু ওয়াদা কুরআনে কারীম হাদিস তেলাওয়াত বন্ধ করে দিয়ে দৌড়ায়া গিয়া দরজা খুলে বলতেছে, হুজুর হাল আরসালতা ইলাইয়া, এ সাইদ, আপনি না ওই সাইদ যিনি 40 বছর নবীর মসজিদের বাইরে বের হন নাই? আপনি না ওই সাইদ যিনি 40 বছর কুরআন হাদিসের খেদমতের বাইরে মদিনার বাইরে কোনোদিন যান নাই? তাহলে কেন আজকে আপনি আমার বাড়িতে আসছেন? আপনি যদি হাল আরসালতা হাল্লা আরসালতা ইলাইয়া ইল্লা আতিকা, আপনি যদি আমার বাড়িতে কোনো লোক পাঠাইতেন আমি তো আপনার দরজায় গিয়ে হাজির হইতাম, আপনি কেন আসছেন? এখন সাইদ ইবনুল মুসাইয়্যিব যে জবাব দিচ্ছেন ওইটা আপনার আমার আজকে পুরো বয়ানের জবাব, আপনার আমার জন্য নসিহত, আপনার আমার জন্য পুরো বয়ানের শিক্ষা। শুনবেন কারা কারা দেখি তো ইনশাআল্লাহ? শুনবেন তো? আমলের নিয়তে কারা কারা শুনবেন? যেহেতু এখন যেটা বলবেন এটা আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। আপনারাই বলছেন এই মাদ্রাসা থেকে যারা ভাই তারা নেককার বের হয় নাকি বদকার? জোরে বলেন নেককার। সাইদ ইবনুল মুসাইয়াব জবাব দেয়, ও আবু ওয়াদা, তুমি একজন, এই যে তাকান আমার দিকে, তুমি একজন কোরআনে কারীমের তালেব, তুমি একজন কোরআনে কারীমের তালেবে ইলম, তুমি একজন নেককার। তোমার বিবি মারা গেছে, আজ মসজিদে নববীর ভিতরে আমি সাইদ আমার কন্যাকে তোমার বিবাহের ভিতরে আবদ্ধ করে দিয়েছি। আজ রাতে তুমি বিছানায় যখন ঘুমাইতে যাইবা, তুমি বিছানায় একা একা ছটফট করবা, কারণ তোমার হালাল বিবি তোমার পাশে শুয়ে নাই। কথা বুঝতেছেন কিনা? আরে ভাই, এমন ব্যক্তির মেয়ে যদি নিজের বিবি হয়, এমন ব্যক্তির কোণে যদি নিজের বিবি হয়, তাহলে তার খুশির সীমা কি বলেন? সীমা থাকবে? আবু ওয়াদা যখন মাকে বলছে, মা সাইদ ইবনুল মুসাইয়্যিব ওনার কন্যাকে আমার কাছে বিবাহ দিছে, আবু ওয়াদার মা বলে, শোন, আমার যত সম্পদ আছে আমি এত খুশি, আমার সমস্ত সম্পদ বিক্রি করে আমি তোর বিয়ের ওলিমা করব। মা যদি এত খুশি হয় তাহলে সন্তানের কি অবস্থা বলেন? আবু ওয়াদা বলল, কেন আপনি আমার বাড়িতে লোক পাঠান নাই? সাইদ ইবনুল মুসাইয়্যিব বলে, তুমি তালেবে ইলম, তুমি যখন বিছানায় যাইবা, তোমার বিছানায় যদি তোমার হালাল বিবি না থাকে তোমার কষ্ট হবে। কথা বল না? ঠিক। তুমি যখন বিছানায় এপিক করবা ওপিক করবা, ছটপট করবা, বিবাহ হইছে কিন্তু বিবি তোমার পাশে নাই, তুমি একজন তালেবে ইলম, তুমি নেককার, তোমার কষ্ট হবে। ও আবু ওয়াদা, যদিও আমার অভ্যাস
40 বছর মসজিদে নববীর বাইরে কোনোদিন বের হই নাই, কিন্তু একজন তালেবে ইলমের কষ্ট হবে, আর আমি আবু ওয়াদা ইলমের একজন খাদেম মসজিদে নববীতে বসে থাকবো। আমি একজন আলেম হয়ে মসজিদে নববীর খাদেম হয়ে নবীর কোরআন হাদিসের খাদেম হয়ে বরদাস্ত করতে পারবো না। এজন্য আবু ওয়াদা, এই যে তাকায় দেখো, আমার কন্যাটা তোমার দরজার সামনে দাঁড় করে দিছি, তুমি বিছানায় একা একা কষ্ট পাও তালেবে ইলম, আমি সাঈদ ইবনুল মুসাইয়াব বরদাস্ত করতে পারবো না। এজন্য আমার কন্যাটাকে তোমার বাড়িতে উঠাই দেওয়ার জন্য আমি নিজে হেঁটে তোমার বাড়িতে পৌঁছায় দিছি। উলাইকা আবাই ফাতিনি বিমিসলিহিম ইদা জামাতনা ইয়া দারিরুল মাজামিউ। এজন্য রাসূল বলেন, খায়রুল কুরুনি করনি, শ্রেষ্ঠ যুগ আমার যুগ, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, প্রতি জুমায় আপনারা এই হাদিস শুনেন, এরপরে আমার সাহাবীদের যুগ, দামি যুগ, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে আমার সাহাবীর ছাত্র তাবিঈনদের যুগ, দামি যুগ। এ ভাই, ওই যুগ কুরআন ওয়ালাদের সম্মান করার কারণে এত দাবি হইছে, কুরআন ওয়ালা নবীকে সম্মান করার কারণে জামানার দাম বাড়ছে, মানুষের দাম বাড়ছে, মানুষের রক্তের দাম বেড়ে গেছে। একজন তালেবে ইলম, ইলম ওয়ালা, কোরআনের তালেব, কোরআন ওয়ালা মাদ্রাসায় শুয়ে শুয়ে কষ্ট পাবে, নিজের বিছানায় শুয়ে শুয়ে কষ্ট পাবে। সাঈদ ইবনুল মুসাইয়াব এতটুকু বরদাস্ত করতে পারেন নাই। 40 বছরের অভ্যাস ভেঙে তালেবে ইলমের খিদমত করার জন্য নিজের কন্যাটাকে বাড়িতে উঠাই দেওয়ার জন্য আসছি। সুবহানাল্লাহ বলেন, আর জোরে চিল্লায়ে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাই, নিজের সন্তানটাকে মোটা একটা জাজিমের উপরে তুমি শোয়াও, মোটা একটা কম্বল, বিদেশি কম্বল গায়ে দিয়া সন্তানটাকে রাত্রবেলায় ঘুম পড়ায় দাও। আবার মাঝে মাঝে উঠে উঠে দেখো আমার সন্তান তার গায়ের উপর থেকে কম্বল পড়ে গেছে কিনা, যদি পড়ে যায় তো আবার কম্বল তার গায়ের উপরে উঠায় দাও। কিন্তু এই মাদ্রাসা মাদিনাতুল উলুমের দিকে আসো, শীতের রাত, কুরআন ওয়ালা তালেবে ইলম, তোমার সন্তান তো বিছানার উপরে দাঁড়ায় দাঁড়ায় ঘুমায়, তোমার সন্তান তো মোটা জাজিমের উপরে শুয়ে শুয়ে ঘুমায়, তোমার সন্তান তোমার সন্তান তো মোটা জাজিমের উপরে শুয়ে শুয়ে ঘুমায়, মোটা কম্বল গায়ে দিয়ে দিয়ে ঘুমায়। তোমার সন্তান কুরমা পোলাও ভালো ভালো খানা খেয়ে শহর গোবিন্দগঞ্জের ভিতরে শুয়ে শুয়ে ঘুমায়। কিন্তু ভাই, তুমি যদি নবীর ওয়ারিস হও, এদিকে তাকাও, আল্লাহর দলভুক্ত যদি হতে চাও, নবীর দলভুক্ত যদি হতে চাও, এই মাদ্রাসায় তালেবে ইলমরা ছোট্ট একটা বিছানা বিছায়া তোমার এই নবীর সন্তান তালেবে ইলমরা এখানে শুয়ে শুয়ে ঘুমায়। ওরা নেককার, 10টার সময় রাত ঘুমায়া আবার 4টার সময় উঠে ঠান্ডা পানি দিয়ে উযু করে আল্লাহর কোরআন বের করে পড়ে। ওরা নেককার না বদকার? ওই সন্তানরা কষ্টে থাকে, ওই সন্তানরা এখানে কষ্ট করে ভাই। শুধু কি শুরু করলেন বলেন তো ভাই, পুরো বয়ানটাই নষ্ট করে দিচ্ছেন। দাঁড়িয়ে থেকে ভিডিও করিচ্ছে সামনে। শুধু যদি কিয়ামতের ময়দানে রাসূল তোমাকে বলে, একবার যদি আল্লাহর রাসূল তোমার সামনে দাঁড়ায়া বলে, ও আমার উম্মত, মাদ্রাসাতুল মদিনার ভিতরে 1 বস্তা করে চাউল লাগতো, মুহতামিম সাহেব পেরেশান, উস্তাদরা পেরেশান, বোর্ডিং এর বাবুর্চি পেরেশান, তোমার সন্তানকে গরুর গোশত খাওয়ায়া মোটা জাজিমের উপরে ঘুমাইছিলা, কিন্তু আমার যে সন্তান এই মাদ্রাসা মাদিনাতুল উলুমের ভিতরে ঘুমায়া থাকে, ওর জন্য তুমি কি করছো? আমার ওই সন্তানের কষ্ট লাঘব করার জন্য সাঈদ ইবনুল মুসাইয়্যিবের মতো তুমি কি কোনোদিন কোনো চিন্তা করছিলা কিনা? ও ভাই, কথা বুঝতেছেন? যদি নবী আপনাকে আমাকে একবার শুধু একটু প্রশ্ন করে, আমার সন্তানরা মাদ্রাসায় ঘুমাইতো, এতটুকু দশকের উপরে মোটা পাতলা কম্বল গায়ে দিয়া, ওদের তো ঘুম ভেঙে যেত শীতের কারণে, আমার সন্তানদের শীতকে দূর করার জন্য তুমি কোন ফিকির করছিলা? তোমার সন্তান গোশত দিয়ে খাবে, বিরিয়ানি খাবে,
খাবে ওই ফিকিরে রাত দিন 24 ঘন্টা তুমি ছিলা। কিন্তু আমার সন্তান যে মাদ্রাসায় ছিল, তোমার কি পেরেশানি ছিল? বলেন আপনার আমার জবাব কি হবে? বলেন আপনার আমার কি জবাব হবে? এজন্য কোন ভাই আছেন সাঈদ ইবনুল মুসাইয়্যিবের মতো কোরআনের তালেব ইলমরা যেন কষ্ট না পায়? কোন ভাই আছেন হুজুর আমি গোবিন্দগঞ্জের মোটা ব্যবসায়ী, আমি গোবিন্দগঞ্জের মোটা চাকরিজীবী, হুজুর ইনশাআল্লাহ নবীর সন্তান যেন কষ্ট না পায়, নেককার যেন কষ্ট না পায়। হুজুর এই নেককারের সাথে আমি কিয়ামতে দাঁড়াইতে চাই, আমি কিয়ামতে উঠতে চাই। নবী বলেন এদের সাথে তোর সম্পর্ক হবে আল মারু মা মান হাব্বা, এই সম্পর্ক নিয়ে তুই আল্লাহর জান্নাতে চলে যাবি। সূরা তুরের যে আয়াত আমি পড়ছি 21 নম্বর আয়াত খুলে দেখেন, যদি নেককারদের চিনতে পারেন, নেককারদের ওয়াত্তাবাতুহুম যুররিয়াতুহুম বিঈমান, ঈমানের সাথে নেককারদের সাথে যদি থাকতে পারেন, নেককারদের কথা যদি মানতে পারেন, আল্লাহ নিজে বলেন আলহাকনা বিহিম যুররিয়াতুহুম আইয়াউমাল কিয়ামা, কিয়ামতে আমি আল্লাহ আমি রব ওই নেককারদের সাথে তোকে সন্তান বানায় দাঁড় করায় দিব। ওরা মাদ্রাসায় কোরআন পড়ে আমার সন্তান হবে ওয়ারাসাতুল আম্বিয়া, আর তুই ওদের সাথে সম্পর্ক রাখবি, আমি আল্লাহ তোর নিজে ওই নেককারদের সন্তান বানাইয়া কিয়ামতে দাঁড় করায় দিব। আর সূরা ফাজ 30 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার শেষের দিকে খোলেন, 14 নম্বর পৃষ্ঠার শেষে আল্লাহ পাক বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দুনিয়াতে আমার নেককারদের সাথে তোর সম্পর্ক ছিল, দুনিয়াতে তালেবে ইলমের সাথে তোর সম্পর্ক ছিল। ও দান করি, ও সাহায্যকারী, ও ভালোবাসনেওয়ালা, ফাদখুলি ফি ইবাদি, আমার ওই নেককারদের সাথে তুমি ওঠো, ওই নেককারদের সঙ্গে একসাথে দাঁড়াও। সুবহানাল্লাহ একটা জোরে করে বলার জন্য রেডি হন। এরপরে রব বলবেন ওয়াদখুলি জান্নাতি, আর আমার নেককারদের সাথে একসাথে আল্লাহর জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এই নেককারদের সাথে কিয়ামতে কারা কারা দাঁড়াইতে চান দেখি তো? তালেব ইলমের সাথে দাঁড়াইবেন কিয়ামতে কারা কারা চান? কারা কারা চান? দুই হাত লম্বা করে উঁচু করেন। হতে পারে এই হাত আজকে আল্লাহর দরবারে কবুল হবে। বলেন কে কে চান? ইনশাআল্লাহ সবাই চান তো? ইনশাআল্লাহ। এই নেককাররা এখানে প্রতিদিন এক বস্তা করে চাউল লাগে বডি এ। কোন ভাই আছেন হুজুর ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত আমি প্রতি মাসে এক বস্তা করে চাউল পাঠাবো? আমি মোটা ব্যবসায়ী, আমি মোটা চাকরিজীবী, সন্তানের জন্য দুনিয়া পুরা 60 বছর শেষ করলাম, নবীর সন্তানের জন্য এখন থেকে মৃত্যু পর্যন্ত এক বস্তা করে চাউল দেবো। এমন একটা লোক দাঁড়ায় যান তো 12 মাসে 12 বস্তা চাউল দিবেন, মৃত্যু পর্যন্ত দিবেন। এমন একজন ব্যক্তি দাঁড়ায় যান, আমি মুসাফির দিল খুলে দোয়া করব আল্লাহ যেন আপনাকে কিয়ামতে নবীর সন্তানদের কাতার, আলেমদের কাতার আপনাকে দাঁড় করায় দেয়। কোন ভাই আছেন? একজন দাঁড়ান, একজন চাই, একজন মাত্র চাই, একজন। আমি 10 জন চাই নাই, একজন চাইছি। 12 মাসে 12 বস্তা চাউল দিবেন। আসেন ভাই, আপনি আমার কাছে আসেন, এখানে আসেন। আল্লাহু আকবার, জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। ভাই আল্লাহ কাকে কবুল করছে আমি জানি না, কাকে কবুল করছে আল্লাহ আমি জানি না, তবে আমার এক ভাই কবুল হয়ে গেছে। আমিন কোন? আরে আপনার এত কৃপা, আমিন কোন? জোরে করে কোন আমিন, আর চিল্লায় জোরে আওয়াজ দিয়ে কোন আল্লাহুম্মা আমিন। কি নাম ভাই? নাম আল্লাহ মহিদুল ইসলাম মেহেদী ভাই। মৃত্যু পর্যন্ত প্রতি মাসে এক বস্তা করে চাউল। আল্লাহ আমি মুসাফির, তোমার রাসূলের তালেবে ইলমদের জন্য একটু শেষ রাতে চেষ্টা করতেছি। আল্লাহ আমার এই কষ্টকেও তুমি কবুল করো। আমার জয়েন্ট সেক্রেটারি এই মেহেদী ভাইকে আল্লাহ মাহদি বানায়া, ইমাম মাহদির অনুসারী বানায়া, নেককারদের অনুসারী বানায়া, তালেবে ইলমদের অনুসারী বানায়া আল্লাহ তোমার জান্নাত পর্যন্ত পৌঁছায় দিও। আমিন। জোরে কোন আমিন, আমিন, আর জোরে কোন আমিন। আমি চাইছি একজন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন বলেন? আর কেউ আছেন? থাকলে বলেন, খুশিতে বলেন। এবার আমার চাহিদাই না, আপনি নিজ উদ্যোগে বলেন হুজুর আল্লাহ আমার যোগ্যতা দিয়েছেন, আমি নবীর ওয়ারিস হয়ে উঠতে চাই কিয়ামতের ময়দানে। কে আছে বলেন? 2 নম্বর বলেন কে আছে? 2 নম্বর 12 মাসে 12 বস্তা চাউল দিবেন। বছরে একবার কিনে দিতে পারেন, প্রতি মাসে মাসেও দিতে পারেন। বলেন কে আছেন? নিজ চাহিদাই বলেন। ও ভাই তোমার গোটা জিন্দেগীর 60 বছর সন্তানের জন্য কাটাইছো,
নবীর সন্তান নেককারদের জন্য এখন থেকে চেষ্টা করবা। বলো আমার কোন টাকাওয়ালা বাবা আছে, বলো কে আছেন বলেন একজন। আমি তো চাইছিলাম, একজন আল্লাহ মিলাই দিচ্ছেন। এখন আপনি নিজের চাহিদায়, আপনার চাহিদাই বলেন হুজুর আমি নেককারদের সাথে কিয়ামতে উঠতে চাই। ওই যে আব্দুল্লাহ ইবনে মুবারক নেককার পছন্দ করার কারণে কবুল করে নিয়েছেন কে? আল্লাহর নাম আর ওয়াস্তাস্তানি জোরে কোন কে? হয় নাই, ওই পিছন দিয়ে কেউ বলে না, জোরে কোন তো কে কবুল করেছেন? আর জোরে করে আল্লাহু আকবার। কে আছেন এখন নিজ চাহিদাই বলে, চলো নিজ চাহিদাই। 2 নম্বরে প্রতি মাসে 1 বস্তা চাউল। সবাই কবুল হয় না, এদিকে এদিকে আমার দিকে তাকান। সবাই নিজের মাল ভোগ করে যেতে পারে না। সালমান এফ রহমানের নাম শুনেন নাই? আমার গাজীপুরে যে সমস্ত ইন্ডাস্ট্রির মালিক সে সালমান এফ রহমান। ওই যে মুরব্বী দাড়ি দুড়ি কাইটা নৌকায় উঠছিল, চিনছেন আপনারা? হ্যাঁ, ওর যে সম্পদ পত্রিকায় রিপোর্ট আসছে 36,000 কোটি টাকা শুধু ব্যাংক থেকে লোন নিয়েছে। ব্যাংকের লোন একটা ব্যাংক থেকে 36,000 কোটি। আপনি গুনতে দিলেও পারবেন না। ভোগ করতে পারছেন না? কয় না ভোগ করতে পারে না, এরকম আল্লাহর মায়। আপনার ব্যাংকে কয় লক্ষ টাকা আছে আমি আব্দুল্লাহ জানি না, ওই যে একজন জানে। নিজ দায়িত্বে নিজ চাহিদায় একজন বলেন হুজুর আল্লাহ আমাকে দিয়েছেন, যদি প্রতি বছর 12 বস্তা চাউল দেই আমার কিচ্ছু হবে না। আমি নেককার হতে চাই, নেককারদের সাথে কিয়ামতে দাঁড়াইতে চাই। দাঁড়ান একজন, কে আছেন বলেন? সালমান এফ রহমানের মতো নৌকায় ওঠার দরকার নেই, এখন দাঁড়ান নেককারের পাল্লাই দাঁড়ান। কে আছেন দেখি, কে আছেন বলেন, বলেন কে আছেন? একজন, একজন ব্যক্তি বলেন কে আছেন বলেন। একজন নেককারের কাতারে দাঁড়াইবেন, নৌকার মাঝি না, নেককারের কাতারে। কে আছেন বলেন? বছরে 500, প্রতি বছরে 1 বস্তা। আলহামদুলিল্লাহ জোরে কর না কেন? আর জোর করে কর আলহামদুলিল্লাহ। আচ্ছা এমন 12 জন দাঁড়ান, এমন 12 জন মাহে রমজানে 1 বস্তা করে দিবেন। দাঁড়ান 12 জন দাঁড়াইবেন নেককারদের কাতারে। 12 জন দ্রুত দাঁড়ান, দ্রুত দ্রুত 12 জন ব্যক্তি দাঁড়াইবেন, প্রতি বছরে 1 বস্তা, মৃত্যু পর্যন্ত প্রতি বছর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1 2 নম্বরে কি নাম ভাই? আমার দ্বারা শাকিল আহমেদ, শাকিল আহমেদ ভাই। 3 নম্বর কি? আপনারা একটা নাম বলেন, আমি কিন্তু এখান থেকে অনেক কথা শুনতে পারবো। সাকওয়াত ভাই। বাস মাশাআল্লাহ 12 জন লোক। একটু দ্রুত সামনে আসেন তো ভাইজান, আসেন একটু আসেন, আমার সাথে একটু মুসাফা করবেন, আমি মুসাফা করবো আপনাদের সাথে। আসেন দ্রুত। 2 3 4। বাবুজানের নাম কি? ও বাবুজান ওঠেন দ্রুত, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। আর একজন না এখানে উঠছিল, উনি কই? আর একজন ফরিদুল ভাই, ফরিদুল ভাই 4 নাম্বার। আলহামদুলিল্লাহ বলেন। আরে আপনারা দিবেন না, আলহামদুলিল্লাহ করবেন না তো হরবেনটা কি? বলেন আলহামদুলিল্লাহ, জোরে কান আলহামদুলিল্লাহ। আল্লাহ মাশাআল্লাহ 4 জন না, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আসেন মুসলমান, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আপনার ভাতিজা এখানে পড়ে।